রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে করি আমার বাড়ির পাশে ধরির খাজুরের বাগান, ওই খাজুরের গাছ বাঁকা হয়ে আমার উঠানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অবলা বাচ্চা বোঝে না, ওই গাছের খাজুর পেকে আমার উঠানের উপরে পড়ে আমার বাচ্চাটা হামাদি দিয়ে গিয়ে ওই খাজুর খুঁড়িয়ে খায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খাজুর বাগানের মালিক এসে আমার বেটার মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে আর খাজুর বার করে নিয়েছে। আল্লাহর নবীর দূরে দুটো চোখে পানি এসে গেল। এত নিষ্ঠুর! একটা গরিবের বাচ্চা একটা খাজুর কুড়িয়ে মুখে দিয়ে ফেলেছে। এই এত নিষ্ঠুর খাজুরটাকে মুখ থেকে বার করে নিতে হয়? আল্লাহ নবীকে নেমেছিলেন, সাবিরের বললেন, ও আমার সাবিরা, ওই খাজুর বাগানের মালিকটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে একটু দেখে দাও বাবা। খাজুর বাগানের মালিক চলে এলো। আল্লাহর নবী খাজুর বাগানের মালিককে বলল, বাবা এই বাগানটা তোমার বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, এই বাঁকা খাজুর গাছ, ওই গাছটা আমার এই গরিব সাহাবীকে আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি নবী দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর রহমতের জান্নাতে একটা খাজুরের গাছ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতে খাজুরের গাছ পাবি, ওই গাছটা দিয়ে দে। যার খাজুরের বাগানের মালিক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক দেখাতে হবে না, আমি জান্নাতে ওই একটা খেজুর ফল না। হ্যাঁ, তবে আমার এই বাগানের খাজুর গাছগুলো খুব দামি, ভালো খাজুর হয়, খুব ভালো খাজুর। হ্যাঁ, অতএব এই গাছ আমি দেবো না কাউকে। আর রাসূল বললেন, দাও না বাবা, গরিবকে আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, একটা দিলে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে রে বাপ, দাও। হবে না। আল্লাহ নবীর কথার উপরে কথা বলল। আল্লাহ নবী মনে ব্যথা পেয়ে গিয়ে বললেন, ও আমার মদিনার সাহাবীরা, কে আছো বাবা? ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই বাঁকা গাছটা কিনে নিয়ে আমার গরিব সাহাবী বাচ্চার জন্য যদি কেউ দান করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গাছ দেবে। সুবহানাল্লাহ। সাহাবীরা সব শুনলেন। অল্প কিছুদিন আগে নতুন একজন ইহুদি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীটার নাম হলো হযরতে আবু দাহদাহ। কি নাম বললাম? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা। একজন গিয়ে বলছে, আবু দাহদাহ, খবর শুনেছো? বলে কি? বলছে রাসূলুল্লাহ বলেছেন, ওই খাজুর গাছটা যদি কিনে দিতে পারো তো জান্নাতে আল্লাহ তোমাকে নাকি একটা খাজুর গাছ দেবে। আল্লাহ নবী খলিজা টুকরা সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা অল্প দিন ঈমান এনেছে বাবা। হযরত আবু দাহদাহ ছুটে ছুটে গিয়ে ওই খাজুরের বাগানের মালিকের কাছে গিয়ে বলল, বাবা তোমার খাজুর গাছটা কত দেবে বাবা, আমাকে বিক্রি করে দাও। বলল, বাবা আবু দাহদাহ, এই খাজুরের গাছ বিক্রি হবে না বাবা, বিক্রি নেই। বলে, শোনো, এই মদিনায় আমার অনেক খাজুরের বাগান। ও বাবা, খাজুর বাগানের মালিক, আমার একটা খাজুরের বাগান আছে, যে বাগানের ভিতরে 30,000 খাজুরের গাছ আছে। যদি বলুন সুবহানাল্লাহ, 30,000 গাছ। ও
ও বাবা খাজুর বাগানের মালিক, শুধু তাই নয়, ওই বাগানের ভিতরে আমার 4টি বিটা বাড়ির কুয়া রয়েছে, আমার একটা দোতলা বাড়ি রয়েছে। ওই একটা পাকা খাজুর গাছ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো, আমার এই 30,000 খাজুর গাছ, 4টে বিটা বাড়ির কুয়া আর দোতলা কাঠের বাড়ি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। আল্লাহর নবী আমাকে বলেছে জান্নাতে আল্লাহ আমাকে একটা খাজুরের গাছ দেবে। সুবহানাল্লাহ। বাগানের মালিক বলছে বাবা এত সুন্দর সুযোগ কেউ ছেড়ে দেয়? একটা গাছটাও পাকা। আরে এত বড় পাগল আবু দাহদা 30,000 গাছ দেবে, 4টে মিঠা পানির কুয়া দেবে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের দিকে 4টে তেল পাম্প ধরে ওই রকম দিয়ে দেবে, আবার দোতলা একটা বাড়ি দেবে। বললো আবু দাহদা যাও, দিয়ে দিলাম। একজন বলছে তোর মতো পাগল আর কেউ আছে? আবু দাহদা বললে আমি পাগল না তুই পাগল, আমি হেরে গেলাম না জিতে গেলাম এ তো ক্ষমতা নেই তোর বোঝার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া তো অল্প দিনে, ছেড়ে চলে যেতে হবে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে আল্লাহ নবী রয়েছে। হযরত আবু দাহদাকে আম্মা জানের হুজরা সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আমি রাসূলুল্লাহর হাতে অল্প দিন আগে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছে। আমার আবু দাহদা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল পাক আস্তে আস্তে বার হয়ে বলল বাবা আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহ কি খবর বাপ? হুজুর ওই গাছ আমি কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই আবু দাহদা যে গাছ কিনে নিচ্ছেন এই খবরটা আমার নবী পাকের কাছে আসে না? নবী জানে না? আরে কিয়ামত পর্যন্ত কি ঘটবে আমার নবী সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাহলে বলবেন নবী কি ইলমে গায়েব সব জানে? না না না, নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইলমে গায়েবের মালিক নয়, ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ। রাসূলুল্লাহ বাবা আবু দাহদা কি খবর? ইয়া রাসূলুল্লাহ গাছটা দিয়ে দিলাম। কিসের বিনিময়ে দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দাহদার বাগানে 30,000 খেজুরের গাছ, তবে এমনি খেজুর নয়, মারিয়াম খেজুর নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব 30,000 আজওয়া খেজুরের গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা বলুন বাবা আজওয়ার দাম কম না বেশি? সুবহানাল্লাহ। একটু একটু খাজুর আপনার কালো কালো দাম বেশি নাকি? দাম বেশি। এত বড় বড় খেজুর যা দাম, একটু একটু খেজুরের তাই দাম। আজওয়া খাজুর রাসূল বলছে কেউ যদি প্রতিদিন সকালে 7টা করে খায় ওকে কোনোদিন জাদু কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি ওকে সাপও কামড়ে দেয় সাপে বিষ পানি হয়ে যাবে। আজওয়ার এমন একটা বরকত রয়েছে। সেই 30,000 গাছ আমার রাসূলুল্লাহ আবু দাহদার মুখের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, শুধু ওই 30,000 গাছ নয়, আমি আবু দাহদা 4টে মিঠা বাড়ির খোয়া রয়েছে ওগুলো দিয়ে দিয়েছি। নবী আমার বড় খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে বাড়ি জ্বলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়,
আমি আবু দাদার ওই বাগানের ভিতরে দোতলা বাড়ি রয়েছে। আমি আল্লাহ নবীকে খুশি করার জন্য নবী গো সব দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলল, বাবা আবু দাদা, ও আমার সাহাবী আবু দাদা, আমি রাসূলুল্লাহ আমার আবু দাদার উপরে আমি যে খুশি হয়েছি, বাবা আবু দাদা তোমার উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। ও আমার সাহাবী বাবা আবু দাদা রে, তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ খাজুরের গাছ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমাদের বাড়িতে ভিক্ষুক সায়েল যদি যায় কখনো ফিরিয়ে দিও। কিছু না থাকে সায়েলের দিকে তাকিয়ে একটু মুচকে মুচকে হেসে দিয়ে বলো, আজকে হচ্ছে না বাবা, আজকে দিতে পারলাম না, অন্য দিনে দেব, আজকে আসে। হ্যাঁ, রাসূল বলছে যদি একবার মুচকে হেসে দেন, ফকিরকে বিদায় করেন, আল্লাহ ওই হাসির বিনিময়ে আপনার নামে আমালে একটা সাদকা করার সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলে একটা সাদকা করার সওয়াব পাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের অসুবিধে এর তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই কোচিটা জোরে দে বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ওয়ারি গ্রামের মহান ইসালের সওয়াব, আমাদের ওয়ারি গ্রামের বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে আবু দারদা ফিরে চলে যান। আবু দারদা ধনী সাহাবী বাগানের গিটির কাছে গিয়ে হযরত আবু দারদা দাঁড়িয়ে বললেন, আর বাগানের ভিতরে ঢোকে না, গেটের কাছে দাঁড়িয়ে বিবি সাহেবাকে ডাকতে লাগলেন, বাবা বিবি রে, তাড়াতাড়ি করে বাগানের ভিতর থেকে বার হয়ে এসো, আল্লাহর জান্নাতের খাজুর গাছের বিনিময়ে বাগান বিক্রি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে, এই বাগান বিক্রি হয়ে গেছে। আমি আবু দারদা এই বাগানের ভিতর আর ঢুকবো না বাবা, আর ঢোকা যাবে না। হযরত আবু দারদা বিবি তাড়াতাড়ি বাগানের ভিতর থেকে একটা বস্তা মাথায় করে নিয়ে টুক টুক করে চলে আসছে। হযরত আবু দারদা জিজ্ঞাসা করলেন, ওরে আমার বিবি সাহেবা, এই মাথার বস্তায় কি? আবু দারদা বিবি বললেন, হুজুর আপনি যে জান্নাতে খাজুর গাছের বিনিময় এই বাগান সব দান করে দিলেন, কয়েক বছর এই বাগানের খাজুর যে বিক্রি হয়েছে, আমার এই বস্তার ভিতরে 40,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। ওরে আমার স্বামী, এই বাগান থেকেই তো এই টাকাগুলো হয়েছে, আল্লাহর জান্নাতের খাজুর গাছের বিনিময় এই টাকাগুলো আল্লাহর নবীর গরিব সাহাবীকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অল্প দিন ঈমান নিয়ে এসেছে। তার বাপ মুসলমান ছিল না, তার মা নয়, তার দাদু নয়, তার 14 পুরুষ নয়, আমাদের বাপ দাদা 14 পুরুষ সব কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব পড়া মানুষ, ঠিক কিনা ভুল বলে? মুসলমানের ছেলে হয়ে আজকে আমাদের আখলাক আদর্শ কৃষ্টি কালচার গুলো বেঈমানদের মতো কেন হয়ে গেল? পরের মালের দিকে এত ঝোঁক কেন তোমার আছে না নেই? আপনাদের এই 6 ল্যান্ড এলাকা, এখানে সব আল্লাহর মানে ওলিদের এখন বাস বর্তমানে। এতদিন আল্লাহর ওলি এসব এলাকা ছিল না, ঠিক না? এরা আল্লাহর ওলি। খাও, যত খাবে খাও বাবা, খাও, জাহান্নামের আগুন খাও, খাও। আমরা দেখছি, খাও, সেদিনে দেখবো, সেই দিনে দেখবো।
গরিবের সম্পত্তি জোর করে দখল করো। সেদিন দেখবে ওই গরিব আস্তে আস্তে হাসতে হাসতে জান্নাতের টিকিট নিয়ে ছুটছে, আর তোমার মতো ওই কুত্তাগুলো রাস্তার ধারে ঘেউ 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 ঘেউ। একদিন তোদের হাল হবে, শূকরের আকৃতি তোরা হয়ে যাবে। তোদের মৃত্যুর সময় তোদের মুখটা মানুষের মতো থাকবে না, তোদের শূকরের মুখ হবে। তোদের লাশ কবরে রাখলে ওই মুখটা কাবার দিক থেকে ফেরেশতারা লাঠি মেরে গুঁড়িয়ে দেবে। আছো কোথায়? খুব গায়ের জোর, খুব শক্তি দেখাও। হ্যাঁ, হিজবুল্লাহ তোর গায়ে খুব জোর হয়ে গেছে, আমি আমাকে দিয়ে বলি। সেদিন দেখবেন এই হিজবুল্লাহর মতো কত শক্তিশালী কে আল্লাহ পাহাড়ে আসলে আসলে কি শেষ করে দিয়েছে, দেয়নি। কত বড় বড় মুস্তান, গিয়ে দেখো তাদের কবরের কোনো চিত্র নেই। যাদের ভয়ে মানুষ কাঁপতো বাবা, যাদের ভয়ে গ্রাম চুপ হয়ে থাকতো বাবা, হিটলারের মতো মানুষের কবরের দ্বারে গিয়ে দেখো আর চিহ্ন নেই। যদিও চিহ্ন থাকে কবরে ঘাস হয়ে গিয়েছে। তুমি কত নম্বরের মোস্তার হয়েছো বাবা, গরিবের আর হকগুলো মেরে মেরে খাও। শুনে রাখো, সেদিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করতে তো পারবে না। তোদের নসিবে জাহান্নাম ছাড়া কিছু নাই। তোরা আমার ভাই, আয় ফিরে আয়, আহ্বান করছি আজকে ওয়ারিয়ার মাহফিল থেকে তওবা কর, তওবা কর। যে আল্লাহ এতদিন যা দিয়েছি আর নেবো না, আল্লাহ আর নেবো না। আল্লাহ বলছে যা, আমি আল্লাহ মাফ করে দেবো রে, যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এত দয়া হয়ে যাবে। আমার সোনামানি, গরিবকে ভালোবাসবেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর এখন যত গরিব মানুষকে শেষ করার একটা প্ল্যান চলছে, ঠিক কিনা ভুল বলে? গ্রামের ধনী মানুষ, তার উপরে অত্যাচার নেই, গরিবের ঘর দোর ভেঙে আগুন টাগুন দিয়ে দেশ শেষ করছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও তোরা কত বুদ্ধি রাখিস আমি আল্লাহ দেখবো। তবে আমি আল্লাহর মার আস্তে আস্তে আসে, এইসা মার মারবো তোর, এমন রোগ তোর দেবো, তোরই এতগুলো দোকান, এতগুলো ফ্ল্যাট, এতগুলো বিল্ডিং এক রোগে সব খেয়ে দেবে, ভিখারি হয়ে যাবি, ভিখারি। আমাকে একজন দেখাচ্ছিল গতকালকে, বাংলাদেশের একজন প্রায় 200 বার ওমরা করেছে, প্রায় 200 বার ওমরা করেছে, এত ধনী, তার ঢাকায় ফ্ল্যাট, ভীষণ বড় বাড়ি। হাজি সাহেব নেটে দেখাচ্ছে আমাকে, এই দাড়ি বুঝছেন না, তো তার কাছে এসে মিডিয়া ধরেছে যে আজকে আপনার অবস্থা এই কেন? আপনার এক সময় ঢাকার মতো জায়গায় 20 তলা বাড়ি ছিল, আজকে আপনি ভিখারি কেন? সে লোক বলছে যে আমার 2টো বিবি ছিল, একটা বিবির নামে সব দিয়ে দিয়েছি, আর ও বিবি আমি যখন বাইরে থাকতাম অন্যের সঙ্গে সম্পর্ক করে তার লিয়ে সব চলে গেছে। এখন সেই ধনী, অত বড় ধনী মানুষ ভিক করছে, জানে, ভিক মাংছে। এই আল্লাহ ইচ্ছা করলে তোকেও ভিক্ষার ঝুড়ি তোর হাতে দিতে পারে। আর যাদের উপরে অত্যাচার করছিস আল্লাহ এদেরকে অনেক দিতে পারে। নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। ও বেজনীরা কারখানা করে শোনো বাবা, আল্লাহ নবীর ধনী সাহাবী আজকে একটা খাজুর গাছ কিনতে গিয়ে গরিব নিঃস্ব হয়ে গেল। ওই খাজুর বাগানে খাজুরগুলো বিক্রি করে 40,000 স্বর্ণ মুদ্রা এগুলো নিয়ে চলে এসেছে। না, এগুলো নেবো না। আল্লাহ পাকের জান্নাতের খাজুর গাছের দাম অনেক, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 স্বামী স্ত্রী
খাজুর গাছে সোনাগুলো 40,000 স্বর্ণের দিরহাম মাথায় করে নিয়ে আবার আম্মাজান আয়েশার হুজরার সম্মুখে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাত আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ বাগান দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, এই 40,000 স্বর্ণ মুদ্রা এইগুলো দিয়ে দিলাম। নবী আমার দেখে বলেছিলেন ও আমার স্বামী বাবা আবু দাহদা, আমি রাসূলুল্লাহ আমার কাছে এখনই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আবু দাহদার জন্য জান্নাতে গাছ আল্লাহ তৈরি করে দিয়েছে। আবু দাহদাকে রাসূল বললে আবু দাহদা তোর কপাল ভালো রে, তোর জন্য জান্নাতে গাছ অটোমেটিক তৈরি হয়ে গেছে। আবু দাহদা বলল ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি এই মক্কার জমিনে মদিনার জমিনে আবু দাহদার মতো ধনী আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আমার জন্য দোয়া করেছে, আরে আমার গাছ যদি জান্নাতে থাকে আর আমি কি জাহান্নামে? আমার রাসূল তো আমার জন্য জান্নাতের দোয়া করেই দিয়েছে। ও বেজরিরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে ঘর বেঈমান দখল করে নিয়েছে ওই ঘরে বসে নবী আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ঘরে বসে বসে আল্লাহ নবী প্ল্যান করতেন কেমন ভাবে দিনের দাওয়াত দেয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ ময়দানে মাশরে যদি আল্লাহ আমাকে দাঁড় করিয়ে বলে এ আব্দুল্লাহ ইবনে জাহাশ তোর মেহনত করা ঘর, তোর পরিশ্রম করা ঘর, ওই ঘরে আবু জাহাল দখল করে নিয়ে আমার হাবিবের মারার প্ল্যান করত, তোর ঘরে বসে আমি আল্লাহ আমার কোরআনকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তোর ঘরে বসে প্ল্যান হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিনে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। সেই দিনের কথা মনে করে আমার চোখের পানি গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী ঘরের মায়া খাচ্ছে, সাহাবী বলছে আমার মেহনত করা ঘর, আর এতদিন ওই ঘর থেকে দিনের দাওয়াত দেওয়া হতো, কোরআনের দাওয়াত। আজকে তো ওই ঘরটা আবু জাহেল দখল করেছে, আজ থেকে ওই ঘর থেকে দিন হবে না। এই দিনকে শহীদ করে দেওয়ার জন্য যে প্ল্যান করা হয় আমার ওই ঘর থেকে করা হবে। আর আল্লাহ যদি কাল কিয়ামতে ময়দানে হাসরে আমাকে ধরে তো আমি সেদিনে কি জবাব দেবো? এইবারে আমি মানে ওয়ারিদ ভাই বোন মা যারা আছেন আমি আপনাদের বলবো একটু আপনারা আত্মসমীক্ষা করেন যে আমার ঘর থেকে দিন জিন্দা হচ্ছে না আমার ঘরে দিন এসে দিনের আপনারা কবর হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভুল বলে? এই ওয়ারি গ্রামে ঘুরে ঘুরে দেখলে দেখা যাবে 20টা বাড়ির মেয়ে ছেলেরা মায়েরা অত ফজরের নামাজ পড়ে, হ্যাঁ, আর 200 বাড়ি একবারে সব সকালে ঘুমিয়ে রয়েছে। তা তোমার বাড়ি থেকে জিন্দা হচ্ছে না তোমার বাড়ি থেকে দিনকে কবর দেওয়া হচ্ছে?
সাহাবী যদি এই জন্য কাঁদে তাহলে বলে সাহাবীদের তো মর্যাদাই আলাদা, আল্লাহ ওদেরকে উচ্চ মাকাম দিয়েছে। তা সেদিন আল্লাহ যদি আপনাকে আমাকে ধরেন যে আমার বাড়িতে দিনে একবারও আপনার আল্লাহ পাকের পাক কালাম তেলাওয়াত হয় না, আমার বাড়ি থেকে সারা দিনের ভিতরে একবারও কোরআন শরীফের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ বার হয় না, আমার বাড়ির মেয়ে ছেলেগুলো মা বোনগুলো একবারও নামাজ পড়ে না, আর তুমি বাড়ির গার্জেন গাড়ল হয়ে বাড়ি সেজে বসে আসো, তুমি জেনে রাখো তোমার মতো গাড়লকে আল্লাহ জাহান্নামে দিয়ে পিটিয়ে আল্লাহ ঠিক করে ফেলবে। তুমি সব বুঝতে পারছো, তুমি দিনটা বুঝতে পারছো না, ঠিক কিনা বল? আবার কোনো দুঃখ পাচ্ছেন নাকি? কিছু বলে না, মনে হয় রাগ হচ্ছে, রাগ হচ্ছে নাকি? রাগ হয় হোক, অসুবিধা কি? আর নাই এই গ্রামের লোক দাওয়াত দেবে না, ওয়ারির মানুষেরা আর আসবো না, অসুবিধা নেই, তবে বলতে হবে না। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আজকে আমার বাড়ি থেকে আল্লাহর কোরআন মিটে যাচ্ছে বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবীর আদর্শ যদি ওয়ারি গ্রামের মানুষেরা আমরা ফলো করে চলতাম, ভাই হয়ে ভাইয়ের মাথায় লাঠি পড়তো না। ওয়ারি গ্রামের এমনও গরিব আছে একবেলা খাওয়া হয় একবেলা হয় না, পাশের বাড়ির গরিব ভোকা অবস্থায় থাকতো না। যদি আল্লাহ নবীর আদর্শকে ওয়ারির মানুষেরা বড় করতো, ও ভাইজানেরা, সকালে আল্লাহ হুকুম নিয়ে হাসতে হাসতে উঠতো, আবার ঈশার নামাজের পরে আল্লাহ হুকুম নিয়ে হাসতে হাসতে শুয়ে পড়তো, ঠিক কিনা? আরে শুধু আপনাদের বলবো কেন, আমরা যারা মনীষা বস করি আমাদের মধ্যে হিংসা বিবাদ আছে না নেই? এই আছে না নেই বলে? এক এক গ্রামে দুটো তিনটে মসজিদ, একটা তবলিগের একটা ফুরফুরা, হচ্ছে না? হচ্ছে না। আবার নতুন করে একটা দল গছিয়েছে, আবার একটা মসজিদ হয়েছে নতুন করে আহলে হাদিস, আছে না নেই? আরে আহলে হাদিসও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফুরফুরারাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তবলিগীরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত মসজিদ ভাগ কেন বাবা? যে যার মসলাক নিয়ে চলবে, যে যার আদর্শ নিয়ে চলবে, যে যার মত নিয়ে চলবে বাবা, তবে সবার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। ধরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা ভুল? এখন দেখেন না এই মিডিয়ার যুগে আমার মতো কিছু আলেমের ভাই ভাইরাল হওয়ার জন্য এত বাজে বাজে ভাষা, সালাম নিয়ে কিয়াম নিয়ে বলেন, হ্যাঁ ছোট ছোট ব্যাপার নিয়ে আপনার ভাইরাল তোলপাড় হয়ে যাচ্ছে। আজকে আমার একটা জিনিস চোখে পড়লো যে দুটো বক্তা আমাদের এই 24 পরগনায় মাইক নিয়ে টানাটানি শুরু করে দিল। আচ্ছা বলেন, যদি আমাদের স্টেজে মাইক নিয়ে টানাটানি হয় তাহলে আমরা আপনাদের কি জ্ঞান দেবো বলেন? যদি আমাদের বক্তব্যে আজকে ইউটিউব ভাইরাল হয় তাহলে আমরা আপনাদের কি জ্ঞান দেবো বলে? আমাদের কাছ থেকে কি আপনারা পাবেন? যদি আমার নিজের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ না থাকে তাহলে আমার মতো জানোয়ারের তো এর জায়গায় উঠতে দেওয়াই ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার মদিনা শরীফে আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবীর একজন সাহাবী চলে এলেন, ওই সাহাবীটার নাম হলো হযরতে তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আর একজন সাহাবী এলেন, আল্লাহ নবীর গরীব সাহাবী, গায়ে জামা ভালো নয়, সাহাবীটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, খাওয়া হয় না। সাহাবীটা আস্তে আস্তে এসে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হবে নাকি?
বলুন আলহামদুলিল্লাহ। তো সাহাবীটা দাঁড়িয়ে এই খুব বেশি হাদিস কোরআন শোনার থেকেও এই সাহাবীদের ইতিহাস শোনা ভালো। তুমি বড় আলেম হয়ে হাদিস কোরআন খুব শোনালে আর নেমে গিয়ে পরের মেয়ের হাত ধরলে পালা, তোমার মতো ওই বলছি অত হাদিস কোরআন শুনে লাভ। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। এই শোনা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়েছে, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অসহায় মানুষ, খুব গরীব, খুব গরীব। আচ্ছা কি হয়েছে? হুজুর, আমার ওই বাড়ির সীমানা ধরে একটা খাজুরের বাগান আছে, আর ওই বাগানের একটা খাজুরের গাছ ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির দিকে হেলে বাঁকা হয়ে চলে এসেছে। আমার একটা বাচ্চা, হুজুর আমার একটাও খাজুরের গাছ নেই, আর এখন তো খাজুর পাকার সময়। আমরা তো এদিনে মক্কা শরীফ মদিনায় দেখে এলাম, খাজুর মক্কায় বেশি নয়, খাজুর মদিনায় বেশি। তো মদিনায় খাজুরের গাছগুলোতে ওসব বস্তা দিয়ে ভালো করে বেঁধে, তাই না হাজি সাহেব, সব বেঁধে রেখেছে। আল্লাহ, এই সাইজ খাজুর দিয়ে বাবা, হ্যাঁ আমরা সব বাদ পড়া খাজুর গুলোতে না আপনাদের 8 টাকা 10 টাকা 15 টাকা রিয়েল, হ্যাঁ এই মাল আপনাদের দেয়, ভালো মাল আপনাদের দেয় দেখি। আল্লাহু আকবার। তো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা তো বোঝে না অবলা, আর ওই গাছ থেকে খেজুর পেকে পেকে জমিনের ওপরে পড়ে, আর আমার এই বাচ্চাটা গিয়ে কুড়িয়ে কুড়িয়ে খায়। ইয়া রাসূলুল্লাহ, আর ইহুদি ও যার খাজুরের বাগান, ও এসে আমার বাচ্চাটাকে ধরে আমার বাচ্চার মুখের মধ্যে আঙুল দিয়ে খাজুরটা টেনে বার করে নেয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা